ওমানে নিম্নচাপের প্রভাবে চলমান বৈরী আবহাওয়া কিছুটা শান্ত হতে শুরু করলেও বৃহস্পতিবার দিবাগত রাত অথবা শুক্রবার ভোর থেকে দেশটিতে বৃষ্টির আরেকটি বড় ঢেউ আঘাত হানতে পারে। এ পরিস্থিতিতে সবাইকে সতর্কবার্তা অনুসরণের পরামর্শ দিয়েছেন ওমানের আবহাওয়া বিশেষজ্ঞরা। ওমানের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পূর্বাভাস ব্যবস্থার পরিচালক নাসের বিন সাইদ আল ইসমাইলি জানান, মাঝে কয়েক ঘণ্টা আকাশ শান্ত থাকলেও পুরো সপ্তাহ জুড়েই এমন অস্থিতিশীল আবহাওয়া বিরাজ করবে। যদিও বৃহস্পতিবারের সম্ভাব্য বৃষ্টিপাত নিয়ে অনলাইনে ঐতিহাসিক বৃষ্টির যে তথ্যটি ছড়ানো হচ্ছে তা পুরোপুরি ভুল বলে উল্লেখ করেছেন তিনি। আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক আবদুল্লাহ বিন রাশিদ আল খাদুরি জানান, বৃহস্পতিবার দিনের বেলা পরিস্থিতি তুলনামূলক শান্ত থাকলেও রাত থেকে বৃষ্টির মূল ঢেউটি শুরু হবে, যার ফলে মুষলধারে বৃষ্টিপাত হতে পারে। এটি হবে চলমান এই বৈরী আবহাওয়ার শেষ ধাক্কা। প্রথমে বুরামি ও মুসান্নাম প্রদেশে এর প্রভাব পড়বে, পরে অন্যান্য প্রদেশেও ছড়িয়ে পড়বে। শনিবার বিভিন্ন মাত্রায় থেমে থেমে বৃষ্টি হতে পারে। রবিবার আরব সাগরের উপকূলীয় এলাকায় কিছুটা প্রভাব থাকলেও আগামী কয়েকদিনের মধ্যেই ওমানের আকাশ পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে বলে আশা করা হচ্ছে। এদিকে বুধবারও গোটা দিন মুসান্দাম আল বুরামি, উত্তর আল বাতিনা, আল দাহিরা, আল দাখিলিয়া, মাস্কাট, আল বাতিনা, উত্তর ও দক্ষিণ আল শারকিয়া এবং আল উস্তা অঞ্চলে শিলাবৃষ্টি ও দমকা হাওয়া সহ বজ্রসহ ভারী বৃষ্টির খবর পাওয়া গেছে। এমন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে জনগণকে কোনো ধরনের ঝুঁকি না নেওয়ার এবং শিশুদের প্লাবিত ওয়াদি থেকে দূরে রাখার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।